আজকে আপনাদের আমি ওআরএস সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। আপনারা সবাই ওআরএস খাচ্ছেন। গরমকালে আমরা বেশি করে যখন অত্যন্ত গরম পড়ে ডিহাইড্রেশন হলে ওআরএস খাই, তাই তো? কিন্তু এই ওআরএস কে আবিষ্কার করেছিলেন? ওআরএস এর পুরো নাম কি? আর ওআরএস এর মধ্যে কি কি জিনিস আছে সেই সম্বন্ধেই আপনাদের তথ্যটা আমি জানাবো। তো ওআরএস এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এবার আমি আপনাদেরকে আসল তথ্যে যাচ্ছি। কেন ওআরএস আবিষ্কার হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর অনেক মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই আশ্রয় নেয়াকালীন তারা ওইখান থেকে যে হেঁটে 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 আসছিলেন বিভিন্নভাবে, তো তাদের অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার এখানে শিবিরে ওনাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই শিবিরে যখন থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, তো ওনারা যেহেতু কলেরায় আক্রান্ত হচ্ছিলেন, আর এই কলেরার ফলে ওনাদের শরীরে যে স্যালাইন দেওয়া হচ্ছিল সুস্থ করার জন্য, সেই স্যালাইন কম পড়ে গেল। তখন এবার স্যালাইনের অভাবে তো লোককে মেরে ফেলা সম্ভব না। সেই সময় এই ওরাল রিহাইড্রেশন সলিউশনটা আবিষ্কার করা হলো রিহাইড্রেশনের হাত থেকে, ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচানোর জন্য মানুষকে। তা আপনারা হয়তো অনেকেই জানেন না এইটি কে আবিষ্কার করেছিলেন। সেই তৎকালীন সময়ে মানুষের উপকারের জন্য কে আবিষ্কার করেছিলেন এই তথ্যটা আপনারা অনেকেই হয়তো জানেন না, বা জানলেও আমি তাও আপনাদের আর একবার মনে করিয়ে দেব। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস বলে দিই, যে এই যে ওআরএসটা বানানোর জন্য কম্পোজিশন গুলো কি কি, মানে বানানোর জন্য কি কি লেগেছিল। এক তো হচ্ছে সল্ট মানে লবণ, বেকিং সোডা যেটা আমরা বেকিং সোডা বলে খাবারে দিই, বেকিং সোডা, গ্লুকোজ আর ওয়াটার। আবার বলছি, সল্ট, বেকিং সোডা, গ্লুকোজ আর ওয়াটার নিয়ে তৈরি হয়েছিল এই ওআরএস। এইবার নেক্সট প্রশ্ন আসলো যে ওআরএস আবিষ্কার কে করেছিলেন? আপনাদের অবগত করার জন্য বলে দিই, বা আপনাদের জ্ঞানের জন্য বলে দিই, বা জানার জন্য বলে দিই, ওআরএস আবিষ্কার করেছিলেন দিলীপ মহালানবিশ। কি আবিষ্কার করেছিলেন? দিলীপ মহালানবিশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আপনাদের যদি এরকম কোনো তথ্য জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন।